তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো বাঁধাকপির পরোটা। তো বাঁধাকপির পরোটা বানানোর জন্য দেখুন আমি বাঁধাকপিটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তারপর এখানে একটু নুন দিয়ে মিনিট 15 করে রেখে দেবো, মানে রেস্টে রাখবো যাতে জলটা বেরিয়ে যায়। তারপর এখানে চলে এসেছি, 15 মিনিট আমার হয়ে গেছে বাঁধাকপির পুরটা আমি রেডি করতে। তো এখানে তেল দিয়ে দিচ্ছি, প্রথমে সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দেবো আদাকে গ্রেট করে রেখেছি, সেটাকে দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে আমি এবার বাঁধাকপিটাকে দিয়ে দেবো। দেওয়ার পর আমি তারপরে দেবো স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। নুনটা যেহেতু আমার আগে দেয়া ছিল তাই নুনটা দিতে লাগবে না। হ্যাঁ, তো এই যে জল কতটা বেরিয়েছে দেখুন। এই যে নুনটা না মাখিয়ে রাখলে তো মানে একদম আপনি করতেই পারবেন না। চিনি দিয়ে দিয়েছি, এইবার দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো একটু ম্যাগি মশলা। তো ম্যাগি মশলা দেওয়ার ফলে খুব সুন্দর খেতে লাগে। চিলি ফ্লেক্সটা দিলে একটু কি ঝাল ঝাল হলেও মিষ্টি মিষ্টি হলেও খেতে খুব সুন্দর লাগবে জানেন। তো দেখুন এখানে আমি আটাটাকে মাখিয়ে রেখেছি। আটাটাকে আগে মাখিয়ে রেখেছিলাম, আটা আর ময়দা একসঙ্গে মানে মিক্সড করে মাখিয়েছি। তো আপনারা চাইলে শুধু আটারও বানাতে পারেন। হ্যাঁ, ময়দা দিয়েও হয়, অসুবিধা নেই, আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন, যার যেটা ভালো লাগবে। তো এই যে পুরটাকে দেখুন কেমন করে দিচ্ছি, একটু আটার লেচিগুলো একটু বড় বড় কাটবেন, কারণ রুটির মতন কাটলে মানে ছোট হয়ে যাবে। তো আপনারা দেখুন এই যে বানিয়ে নিচ্ছি, এই যে মুখটাকে ভালো করে বেঁধে নিচ্ছি, নিয়ে এবার গোল করে এইবার আমি আলতো হাতে বেলে নেব, যাতে ফেটে বেরিয়ে না যায়। আমার এটা একটু ফেটে গেছে প্রথমটা, তারপরে দ্বিতীয়গুলো আর ফাটেনি। আপনারা দেখবেন আস্তে আস্তে বেলবেন, ঠিক হয়ে যাবে। তো এবার কড়াইটা গরম করে আমি এইবারে কড়াইতে পরোটাগুলো ভেজে নেব। আগে আমি কড়াইতে শিখে নেবো এপিঠ ওপিঠ, তারপরে তেল দেবো। দেওয়ার পরে এইবারে ভালো করে লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে বাঁধাকপির পরোটা। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর আপনারা চাইলে তরকারি করতে পারেন, তরকারি দিয়ে খেতে পারেন, আবার চাটনি দিয়ে খেতে পারেন। আমি এখানে চাটনি করেছি, সসের সঙ্গেও খাওয়া যায়। তো যেটা ভালো লাগবে সেটাতে খেতে পারেন আপনারা। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর কেমন হলো প্লিজ কমেন্টে জানাবেন। আর বাড়িতে পারলে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব মানে বেশি খাটুনি নয়, আর চটজলদি হয়েও যাবে।